আছে আয়া পড়বো পিস চেক কর রিয়া আমার মানি ব্যাগটা পাচ্ছি না কোথায় আছে দেখছো আহা তুমি নাইমা কথা বলতে পারতেছ না নামো নাইমা কথা বলো তো আচ্ছা আমি মনে হয় মনের ভুলে দোকানে রেখে আসছি দোকানে পাবো আমি যাইতেছি আমি আসতেছি হ্যাঁ একটা কাম দিছিলাম এটাও করতে পারলি না বলদের ঘরে বলদ কি গো আব্বা তোমার সামনে তো দেখলাম পুরাটা ঢালছি নে পুরা নাইলা কি পিছলা বানাইছিস কোনো পিছলাই তো হয় নাই হ্যাঁ কই কিসের চেক করছিস হ্যাঁ কোনো পিছলা আছে এর মধ্যে ব্যাক কল আব্বা কি হইছে কথাই তো কইতাছো না গেলা যে কি হলো কত সাকসেস হইছো কসু হইছে মানে কি সাকসেসফুল হও নাই আমি ফেল মারছি গো মা ফেল মারছে আপা আরে আমি তো তারে কোনোভাবেই সেটাইতে পারতেছি না তোর জামাই এটা কি চিজ কত এর কোনো সেট নাই কেন হ্যাঁ আব্বা আমারে কথা টথা শুনাও না তোমরা পছন্দ করে এই জামার লগে আমার বিয়া দিছো বিজ্ঞান বলছে মানুষরে শারীরিকভাবে আঘাত দিতে পারলে সে অবশ্যই উত্তেজিত হবে তাই আমার রিসার্চ থেকে আমি যেটা বাইর করছি সেটা হইল আশিকরে যদি বাইরে থেকে শারীরিকভাবে আঘাত দেওয়া যায় তাহলে সে গালি দিতে বাধ্য ঠিক 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 তাহলে রিয়ার কেয়া কালকে তোরা একটা কাজ করবি আশিক দোকানে যাওয়ার আগে ওই সিঁড়ির উপরে বেশি করে তেল ডাইলা পিছলা বানায় রাখবি তাহলে আশিক যখন যাইবো মানে দোকানের দিকে রওনা দিব সিঁড়ির মধ্যে পিছ লাগায় উপতে পড়বো আব্বা কোমর ভাঙা গেলে ব্যাককল মায়া কয় কি এই উপতে পড়লে কি কোমর ভাঙ্গে দাঁত ভাঙে যদি দাঁত ভাঙলে তোমার দাঁত খুলে লাগাই দিব হইছে আচ্ছা আচ্ছা তারপর তারপর আর কি সে যখন উষ্টাগায় পড়বো হ্যাঁ আমরা সবাই হাসুম আর হাততালি দিব আমাকে হাসি আর তালি দেখা হ্যাঁ গালিগালাজ করে আমাকে 14 গোষ্ঠী উদ্ধার করে দিব কিরে আমার বুদ্ধিটা কেমন চাপা ইসলামের বুদ্ধিতে তুমি সেরা ঠিক আছে আয়া পড়বো পিস চেক কর রিয়া এই রিয়া এই যে আমি এখানে কি বলবা বুঝি না উঠানে এসে কথা বলো রিয়া আমার মানি ব্যাগটা পাচ্ছি না কোথায় আছে দেখছো কি বলতেছো শুনতেছি না নাইমা কথা বলো আমার মানি ব্যাগটা পাচ্ছি না আমি তো আচ্ছা মনে হয় ড্রেসিং টেবিলে থাকতে পারে ড্রেসিং টেবিলে তো মানি ব্যাগটা নাই আহা তুমি নাইমা কথা বলতে পারতেছ না নামো নাইমা কথা বলো তো আচ্ছা আমি মনে হয় মনের ভুলে দোকানে রেখে আসছি দোকানে পাবো আমি যাইতেছি আমি আসতেছি হ্যাঁ কিরে রিয়া কেয়া তোরা তো দেখি কোনো কাজ করতে পারিস না একটা কাম দিছিলাম এটাও করতে পারলি না বলদের ঘরে বলদ কি গো আব্বা তোমার সামনে তো দেখলাম পুরাটা ঢালছি নে পুরা নাইলা কি পিছলা বানাইছিস কোনো পিছলাই তো হয় নাই হ্যাঁ কই কিসের চেক করছিস হ্যাঁ কোনো পিছলা আছে এর মধ্যে ব্যাক কল আমি তোর কাছে দাঁড়াবো জানো জানো তুমি গেলে তুমি মরবা মাগো 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 বাঙ্গা গোবর উপরে 300 মনের ওজন আব্বা বাবা জানো জানো আমি নাই বাবা হাত ধরি আব্বা আব্বা আমার হাত ধরো আব্বা আম্মা আপনি আমার হাত ধরো আম্মা হাত ধর দেখছো 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 এমনে বলে তুই ও আম্মা আব্বা তো চুপ করে বসে আছে কোনো কথা কয় না কথা কইতে কও চুপ থাক কথা কম কো
দেখতেছিস না সিগারেট টানতেছে আর কিছু ভাবতেছে। শোনো না, এখন নেক্সট প্ল্যানিং কি? আমরা তো ফেল মারলাম। কিসের প্ল্যানিং দিন? এই দুই বলদের জন্য তো কোনো প্ল্যানিং এ সাকসেসফুল হইতেছে না। মানুষে তো ভুল করে, এখন এটা নিয়ে বসে থাকলে তো হইব না। কি করুন যায়, কি চিন্তা করতেছেন? একটা বুদ্ধি আসছে আমাকে। কি বুদ্ধি? কি বুদ্ধি আব্বা? আরে এত অস্থির হইস না, তোদের এই অস্থিরতার জন্য কোনো প্ল্যান সাকসেসফুল হইতেছে না। সাকসেস তো হয় না, বরং এই যে আমার মতন এই অবস্থা হয়, কোমরটা ভেঙে যায়। বলদ জানে কোথাকার। এক কাম চলবে, কাম দিলাম হ্যাঁ জামাই, কামে ফাঁকি দিয়ে হ্যাঁ জরুরি কামের কথা গেল গা। তারপরে দুই বলদ ধরে দিলাম যে সিঁড়ির মধ্যে ভালো করে তেলটা ফালাবি, যাতে জামাই ওদিক দিয়ে যাওয়ার সময় পিছ লাগায় পরে। বলদ দুটা করলো কি, এমন ভাবে তেল ফেলাইছে জামাই তো পরে নাই, আমি পুরা কোমরটা ভাঙছি। আব্বা আপনি কিন্তু আমার কথা কবে খালি বলদ কন, বলদ কওয়া কিন্তু ঠিক না। বলদ ডাকুম না তো কি ডাকুম? হ্যাঁ, বলদের মতন আচরণ, বলদ ডাকুম। হইছে, আর ধমক দিও না। কি করবা? বুদ্ধিটা হইতাছে পুলিশ ডাইকা এবার জামাইরে পুলিশের হাতে তুলে দিই। কি কইতেছেন? কি কোন রিয়ার ভবিষ্যতের ব্যাপার? আব্বা রিয়ার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে আব্বা। দেখছো বলদ সাথে কই, এই রিয়াই তো চাইতাছে জামাইরে খেপানোর জন্য। তুই এত কষ্ট করছিস হ্যাঁ? আচ্ছা পুলিশে কি কইবেন? আরে পুলিশে আইনা ঘুমাই যে কি যে কি আব্বা? দেখছো এই যে মানে আমার কোমরটা ভাঙছে, জামাই আমার কোমর ভাঙা দিছে, অ্যাটেম্পট টু মার্ডার। পুলিশে যদি জামাইরে মারে? আর মোর জালা, এটাই তো চাইতেছি আমরা চাইতেছি না জামাইয়ের মেজাজটা খারাপ হোক। হ্যাঁ, পুলিশ যখন জামাইয়ের নিয়ে দুইটা ডলা দিব, তারপর জেলে পাঠাইবো, জেলের ভাত খাইয়া জামাই যখন মুক্ত হয়ে আসবো দাগি আসামিদের মতন, তখন দেখবা জামাইয়ের কি রাগ, তার রাগের চোটে তখন সবাই অস্থির হয়ে থাকবো। আব্বা ভালো বুদ্ধি করছেন, আমি এখনই রিয়ারে জানাইতেছি। দেখছো আরে আমি সাধে বলদ কই, এই মাত্র কইলাম এই পরিকল্পনার কথা যেন কাক পক্ষে টেন না পায়, আর সে এখন রিয়ারে বলতে যেতেছে। খবরদার রিয়া জানি কথা একেবারেই না জানতে পারে। আব্বা আব্বা আপনার কি হয়েছে? আব্বা আপনার কি শরীর খারাপ করছে? আম্মা আপনার কি হয়েছে? আপনার কথা কন না কেন? কথা কন। রিয়া বাড়িতে নাই? রিয়া রিয়া বাড়িতে নাই। আপা আব্বা আমার কি হয়েছে? তারা তো কথাও কয় না। দেখছো আব্বা এমন ভাবে কথা কইতেছে যেন কিছু বুঝে না, নিজে কইরা এখন সাধু শাস্তাছে। আপা আপনি কি বলতেছেন? আমি তো কিছুই বুঝতেছি না। হ্যাঁ এখন তো কিছুই বুঝবা না, ভাজা মাছটা উল্টাই খাইতে জানো না। এই তুমি যে সিঁড়িতে তেল ঢাইলা যে আব্বা আম্মার জন্য মরণ ভাত পাইতে রাখছিলা, এটা কি আমরা বুঝি না? কইতাম করে আমরা যাইতাম গা, বুঝতে পারছি যে আমরা তোমার উপরে অনেক বোঝা হয়ে গেছিলাম। আমার আব্বা আম্মা বিপদে পড়া তোমাকে বাড়িতে আইছিল, কিন্তু তুমি যে এইরকম শাস্তি দিবা এটা আমরা বুঝি নাই। সি সি আশিক সি, তোমার কাছ থেকে এটা আশা করি নাই। আপা আপনার কথা ভুল হইতেছে। আমি এই কাজ কেন করতে যাব? ওনারা আমার আব্বা আম্মা, আমি ওনাদের সাথে এটা জীবনও করতে পারি না। সেটা পুলিশ আসলে প্রমাণ হইব যে তুমি এই কাজ করতে পারো কি পারো না। পুলিশ? পুলিশ তদন্ত করে ঠিকই বাইর করবো আমরা এই অবস্থার জন্য কে দায়ী। আব্বা ওই যে তদন্ত করতে পুলিশ আয়া পড়ছে। আপনারা 999 ফোন দিয়ে অভিযোগ করছেন তাই না? জি অফিসার, কিন্তু আমার শরীরের যে অবস্থা সেই জন্য আমি থানায় গিয়ে অভিযোগ দিতে পারি নাই, সেই জন্য ওই 999 ফোন দিয়ে অভিযোগ দিছি। আপনাদের এমন অবস্থার জন্য কে দায়ী? আশিক। আশিক? আপনি আশিক? আপনি ওনাদের এই অবস্থা করেছেন? না না বিশ্বাস করেন, আমি এসব কিচ্ছু করি নাই। ওনারা মিথ্যা বলতেছেন। সে নিজ হাতে কিছু করে না এটা সত্য, কিন্তু আমি তীব্রভাবে বিশ্বাস করি সে হইতেছে হুকুমের আসামি। আচ্ছা আপনি উত্তেজিত হবেন না, আমরা যেহেতু আসছি আপনি টেনশন নিয়েন না। আশিক সাহেব আপনাকে আমাদের সঙ্গে থানায় যেতে হবে, চলুন। চলেন। চুপ মানে কই নিয়ে যেতেছে? হ্যাঁ কেন? আশিক কি করছে? আশিক নিয়ে যেতেছেন কেন? মাগো তুই চুপ থাক, পুলিশের কাজ করতে দে, আমি তরে পরে সব বুঝায় কমু। চোখ টিভি মারো না, চোখ টিভি মারো, কোনো লাভ হইব না। আর পরেটা কি এখন বুঝাও আমারে, আমার স্বামীর কথা নিয়ে যাইতেছে অফিসার, ওরা কই নিয়ে যাইতেছেন? আপনার স্বামীর বিরুদ্ধে আপনার বাবা মা অ্যাটেম্পট টু মার্ডারের অভিযোগ এনেছে। আপনার স্বামী আপনার বাবা মাকে সিঁড়ি দিয়ে ফেলে মেরে ফেলতে চেয়েছিল।
মিসা কথা। এই চুপ কর চুপ কর, এদিকে এদিকে। না মা, কি বুঝবা তুমি? হ্যাঁ, আমার স্বামীর পুলিশ ধরে লয়ে যেতেছে আর আমি কিছু করে থাকবো নাকি? শুনেন অফিসার, আমার বাবা মা আর বোন যা বলছে সব মিথ্যা কথা বলছে। তারা নিজেদের পাতানো ফাঁদে নিজেরাই পড়ছে। আমার স্বামী নির্দোষ। দেখছো আম্মা, দেখছো দেখছো, যার জন্য করি চুরি সেই এখন চোর কইতাছে। তুমি কথা কেউ না পা, তুমি এই জন্য আমার বাড়ি থেকে দূরে থাকতে কইছো, তাই না? সি 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 সি, তোমরা কিন্তু এখন বেশি বাড়াবাড়ি করে ফেলাইছো। অফিসার, আমার স্বামী কিছুই করে নাই, আপনারা এখান থেকে যান। এটা আমাকে পারিবারিক বিষয়, আমরা দেখতেছি। চলে যাব মানে? আপনারা যখন তখন 999 ফোন দিবেন, ফোন দিয়ে নানান অভিযোগ করবেন, তারপর বাসায় আসবো, আসার পরে বলবেন যে এটা আমাদের ফ্যামিলি ম্যাটার। না, আমরা তো এভাবে চলে যাব না, কারণ আমাদের সময়ের মূল্য আছে। আমরা হয় অভিযুক্তকে নিয়ে যাব, না হলে যে ভুয়া অভিযোগ করছে তাকে নিয়ে যাব। অফিসার, তারা আর দেরি করতেছেন কিসের জন্য? আশিকরে ধরে নিয়ে যান থানায়। দেখছেন আস্তে আস্তে, দেখছেন অফিসার, আমার আব্বা আমার কিচ্ছু হয় নাই। হ্যাঁ, তারা যা বলছে এতক্ষণ সব মিথ্যা কথা বলছে। মা তুই এটা কি করলি? দেখছেন অফিসার, মানে যেই মেয়ের কাছে তার বাপের কোনো সম্মান নাই, ইজ্জত নাই, সেখানে আর এক মুহূর্ত থাকুম না। কিয়া চল আমরা বাড়িতে যাই। এভাবে তো আপনারা চলে যেতে পারেন না। আপনারা যেহেতু ভুয়া অভিযোগ করছেন, তাহলে আমাদের সঙ্গে থানায় যেতে হবে। চল হ্যাঁ, ইঞ্জিনিয়ার, থানাতে যাই, একটু আস্তে আস্তে যাই।